এটা মিশরের সেই প্রাসাদ যেখানে রাজত্ব করে এক জালিম বাদশা, নাম তার ফেরাউন। সে দাবি করত আমি তোমাদের রব, কিন্তু সেই প্রাসাদেই ছিল আল্লাহর এক বান্দি, যিনি প্রমাণ করে গিয়েছেন সত্যের পথে দাঁড়ালে পৃথিবীর কোনো শক্তি দামাতে পারে না। তিনি হলেন হযরত আসিয়া। যখন মুসা আলাইহিস সালাম নীল নদ পার হলেন, লাঠি সাপে পরিণত হলো, সাগর দুই ভাগে ভাগ হলো, তখন হযরত আসিয়া বুঝতে পারলেন এটা জাদু নয়, এটা আমার রবের নিদর্শন। আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাসূল। সত্য বেশি দিন লুকানো যায় না। ফিরাউন বুঝতে পারল তার স্ত্রী মুসার খোদার উপরে ঈমান এনেছে। জালিম ফিরাউন তার সিংহাসন কক্ষে দাঁড়িয়ে আছে, রাগে ক্ষোভে সে ফুঁসলে উঠছে। সে বলছে, হে আসিয়া, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে ইবাদত করবে? তখন জালিম ফিরাউনের প্রশ্নের জবাবে হযরত আসিয়া বললেন, হ্যাঁ, আমি সেই রবের ইবাদত করি যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, সমগ্র কুল কায়নাতের মালিক। তুমি আমার রব নয়, মহান আল্লাহ তাআলাই আমার রব। তখন জালিম ফিরাউন আদেশ দিল তার সৈন্যদেরকে, বলল, সর্বস্ত ভয়ানক শাস্তি দেওয়ার জন্য আসিয়াকে। সৈন্যরা হযরত আসিয়ার মাথার উপরে পাথর রাখলো, মাথার চুল একে একে টেনে ছিঁড়ল এবং চাবুকের আঘাতে তার শরীর রক্তাক্ত করে দিল। জালিম ফিরাউনের এক এক নির্দয় সৈন্যরা, সে বলল, তুই এখনো বলিস আল্লাহ তো রব? তখন তার উত্তরে হযরত আসিয়া হাসি মুখে বলল, হ্যাঁ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ হলো আমার মালিক। শোন জালিম বাদশার সৈন্যরা, তুই আমাকে যতই আঘাত করিস না কেন, আমার মুখ থেকে আমার রবের নাম একটি বারের জন্যই থামাতে পারবে না। অসহ্য নির্যাতন ও অত্যাচারের হযরত আসিয়া মাটিতে লুটিয়ে পড়ল এবং হযরত আসিয়া চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ করে হযরত আসিয়া দেখতে পেলেন জান্নাতের ফুল বাগিচার মধ্যে তিনি ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। তার চোখের সামনে খুলে গেল জান্নাতের দৃশ্য। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠালেন। যখন হযরত আসিয়া হাসি মুখে বললেন, আমি যা দেখছি তোমরা তা দেখতে পারছো না। হে আমার রব, আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিন। অন্যরা যখন আসিয়ার মাথার উপরে বড় একটা পাথর আছড়িয়ে ফেললো, হযরত আসিয়ার মাথা দুখণ্ডিত হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে হযরত আসিয়ার রূহ জান্নাতে চলে গেল। হযরত আসিয়া শহীদের সম্মান পেলেন। তখন মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের রানী বানালেন। পরিশেষে একটা কথা বলতে চাই, হযরত আসিয়া ছিলেন দুনিয়ার জগতে এক প্রাসাদের রানী। তার ঈমান ধৈর্যের বলে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করলেন। হযরত আসিয়া ঈমানী শক্তি ও তার ধৈর্য কিয়ামত পর্যন্ত নারীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।